لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ভারী কোটা পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বেছে বেছে মহব্বত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যতটুকুই মানুষ থাকেন, যদি ইমানের আওয়াজটাকে আল্লাহ পাকের খুশির জন্য, সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজগুলো যদি একটু জবান খুলে দেন, ইনশাআল্লাহ যতক্ষণ এখানে আমরা বসা থাকবো আল্লাহ পাক ততক্ষণ সওয়াব দান করতে থাকবেন। আমরা কি এই জায়গায় সওয়াব কামাইতে আসছি না গুনাহ? বলেন তো সবাই তো ইনশাআল্লাহ। মুখতাসার সময় আমি কথা বলবো। আমি বেশ অবাক হচ্ছি, আজকে খুব বেশি প্রোগ্রাম আমাদের এই কুমিল্লা অঞ্চলগুলোতে হয়, বিশেষ করে আপনাদের চান্দিনা বলেন, এ সাইড ও সাইড, ইলেটগঞ্জ, মুরাদনগর, দেবিদ্বার, কুমিল্লা ক্যান্টনমেন্ট, অনেক প্রোগ্রাম করি আমরা। আমার মনে হয় না এই কুমিল্লায় নিমসারে এসে আজকের মতো কোনো প্রোগ্রামে মানুষ দেখেছি। কেন জানি না, আপনাদের এলাকার মানুষরা কি কোরআন প্রিয় নয় নাকি, এটা আমার বুঝে আসে নাই। হয়তো আপনাদের আজকের এই এলাকায় যারা মানুষ আছে এদের ঘুমের চাপ বেশি, যার কারণে সবাই আগে আগে ঘুমায় গেছে নাকি। ঘুমাইলে গানের কনসার্ট যদি হয় সারা রাত জেগে দেখতে পারে, ওই সময় নিষেধ হয় না। কিন্তু মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, কেউ যদি গানের প্যান্ডেলে যায় গান শোনার জন্য, মিউজিকের গান, আলহামদুলিল্লাহ আমরাও মিউজিক ছাড়া কিছু গান পারি না। এজন্য আপনারা এমন আওয়াজ দিবেন, যারা শোয়ার নিয়ত করছে এরা যেন শোয়ার থেকে কম্বল টম্বল ছেড়ে আজকের এই প্রোগ্রামে আওয়াজ শুনে দৌড় দিয়ে আসে। এরকম আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? দ্বীনের কাজ করব কার জন্য? আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা আসছেন আপনারা দ্বীনের জন্য আসছেন। নবীর কথা অনুযায়ী যতক্ষণ এখানে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ কয় না? যারা সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা ফলের গাছ লাগায় দেন। যারা যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, এখন বলছেন আরেকটা লেগেছে, আরেকটা লেগেছে। যত বলবেন ততই লাগবে, যত বলবেন ততই। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ হাদিস যেটা এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। কয়টা? আল্লাহর কাছে পছন্দের শব্দ কয়টা? এক নম্বরে শব্দের গুণ হইল দুইটা। আবার এক নম্বর কি? খাফিফাতানি আলাল লিসান, জিহ্বায়
উচ্চারণ করতে সবচাইতে হালকা, সাকিলাতান ফিল মিজান, ওজনের পাল্লায় সবচাইতে ভারী। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা, যেটা ওজনের পাল্লায় ভারী, জবানে হালকা। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ছেন জান্নাতে একটা গাছ লাগছে কি লাগছে না? আল্লাহর নবী ডাক দেয়া বলেন জান্নাতের মধ্যে যেই গাছটা লাগবে ওই গাছটা কত বড় গাছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দ্রুতগামী আরবের ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায় ওই গাছের গোড়াটা পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। কত দয়াময় আল্লাহ! দুইটা শব্দের বিনিময়ে কত বড় গাছ মুমিনের জন্য জান্নাতে তৈরি রাখেন। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? মালিক যদি দয়া করে ইনশাআল্লাহ আপনাদেরকে মুখতাসার সময় কিছু কথা বলবো। বলেন তো ইসলামের খুঁটি কয়টা? 7টা? 5টা। এক নম্বরে কি? এক নম্বরে কি? ঈমান, হ্যাঁ কালেমা। তারপরে কি? নামাজ। তারপরে কি? তারপরে তারপরে পারেন তো সবাই? অনেকে পারে না, যার কারণে বলতে পারে নাই। ওই যারা পাশে বলছে এদেরটা শুনে শুনা হ্যাঁ 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 বলেন। এক নম্বরে কি? কালেমা। বলেন কালেমা অর্থাৎ ঈমান। তারপরে 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, তারপরে যাকাত, হজ, তারপরে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, এইটা যদি কেউ না জানে সে কি মুসলমান? বলো, কথা বলে না। মুসলমান। ইসলামের খুঁটি 5টা। খুঁটি যদি না থাকে তার ইসলাম ছাদ টিকবে না। কথা বুঝেন নাই? ঘরের মধ্যে খুঁটি নাই, ছাদ ঢালাই দিছেন, টিকবে না বেশি দিন। কেন? বলে এটার পাশে দেয়াল আছে কিন্তু খুঁটি নাই ভিতরে। হ্যাঁ, বাহিরে কিন্তু মুসলমানের পোশাক আছে, নামও কিন্তু মুসলমানের আছে, কিন্তু খুঁটি জানা না থাকার কারণে এই ইসলামের ছাদ বেশি দিন টিকতে পারে না। মুসলমান দাবি করলেই হয় না, মুসলমানের ভিতরে ইসলাম থাকা দরকার আছে না নাই? আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এখানে আমরা যারা নিজেরা আছি, এখানে আমাদেরকে আমরা নিজেরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন একদল মুসলমান থাকবে, এমন একদল ইমানদার থাকবে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا, মানুষদের মধ্য থেকে এমন একদল থাকবে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে। আল্লাহ বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা বলবে আমরা আখিরাতের উপর বিশ্বাস করি, এরা বলবে আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি। আল্লাহ বলেন খবরদার মনে রাখবা ওমা হুম বিমুমিনিন, এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক এরা কশিন কালেও মুমিন হতে পারে না। বাজারে আম কিনতে যাবেন, দেখবেন কাঁঠাল কিনতে যাবেন, ফল কিনতে যাবেন, 2টা জিনিস দেখে মানুষ কিনে। 1 নম্বর রং, 2 নম্বর ঘ্রাণ। আমের ঘ্রাণ যদি ভালো হয় মানুষ মনে করেন বাবা জানি
কত মজার আম হবে, কিন্তু আমের ঘ্রাণ যদি মজা হয় এটা মনে করে, যদি ঘ্রাণ না থাকে না কিনতে চায় না। অথবা রং যদি ভালো থাকে, টাটকা লাল হয় অথবা হলুদের মতো হয়, মানুষ মনে করে রংটাও সুন্দর, কালারটাও সুন্দর, ঘ্রাণটাও সুন্দর। তার মানে এই আমটা 300 টাকা কেজি হলেও কিনা দরকার। একটা আম কিনতে যায় যদি রং দেখেন, কালার দেখেন, ঘ্রাণ দেখেন। মুসলমান সমাজের মধ্যে অসংখ্য দাবি করেনওয়ালা মুসলমান আছে, যেই সমস্ত মুসলমানরা দাবি করে ঠিক নামাজ আদায় করে না। খবরদার মনে রাখবেন, একজন মুসলমান যদি কেউ দাবি করে, তার গায়ের মধ্যে সুন্নতের ঘ্রাণ থাকা লাগবে, তার গায়ের মধ্যে সুন্নতের কালার থাকা লাগবে। ইমানের কালার যদি না থাকে, ঘ্রাণ যদি না থাকে, মুসলমান দাবি করলেও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আল্লাহ পাক বান্দাকে 5টা খুঁটিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল বুনিয়াদ হলো 5টা। এর মধ্যে অন্যতম হলো ঈমান, কালেমা। বান্দা সুন্দর করে প্রাথমিক পর্যায়ে যেই কাজটা করবে সেটা হলো কালেমা। এই জন্য একটা ঈমানদার মুসলমানের জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ হলো তার কানের মধ্যে কি দেওয়া। আজানের মধ্যে শব্দ কালিমার আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক কানে আজান আর এক কানে ইকামত। আল্লাহু আকবারের ধ্বনি বান্দার কানের মধ্যে যায়। বর্তমান সময়ে কিছু বেঈমান আছে, মুসলমান নামধারী, যাদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি মজা লাগে না, এদের কাছে ঈমানের আওয়াজ মজা লাগে না। এরা যদিও নিজেরা মুসলমান দাবি করে, আল্লাহর ধ্বনি যাদের পছন্দ হয় না, ওরা মুসলমান দাবি করতে পারবে, কিন্তু এরা আবু জাহেলের চেলা চামুন্ডা, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষের কারবারি আছে না নাই? সুদ চলে কি চলে না? এলাকার গ্রামের মুরব্বীদের কাছে বলবেন, চাচা 10,000 টাকা দেন না, একটু খুব দরকার। চাচা কো, ভাতিজা আর একটু আগে যদি চাইতে, মাত্র একজনে দিলাম, মাত্র একজনে দিলাম। মূলত একজনে দেয় নাই, ভন্ডা পেয়ে নাই। ভাতিজাও বোঝা কোন জায়গায় নাড়াচাড়া দিলে টাকা বেরোয়। আস্তে করে টিপ দেয়, কাকা 10,000 1,000 বাড়াই দিল, দেন না। দাঁড়া দেখি তোর চাচির কাছে আসেনি, আছে না নাই? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করলেই হয় না, ইমানের ঘ্রাণ থাকা লাগে, কি লাগে না? ইমানের কালার দরকার আছে না নাই? ইমানের একটা কালার আছে, ইমানের রং আছে। বলবেন ইমানের কালার কি, ইমানের রং কি, ইমানের ঘ্রাণ কি? হা একটা মুসলমানের চামড়ার দিকে, গায়ের দিকে তাকাইলেই দেখা যাবে সে ইমানদার। কিভাবে? কারণ তার রাসূলের সুন্নাত তার দিমাগ, তার গাড়ির মধ্যে থাকবে, আল্লাহর নবীর সুন্নতে টুপি তার মাথায় থাকবে, আর নামাজের সিজদার নূর তার কপালে থাকবে, ঠিক কিনা? এগুলো হলো ইমানের ঘ্রাণ আর কালার। একটা নামাজি বান্দা, তার কপাল দেখলে বোঝা যায়, তার চেহারা নূর দেখলে বোঝা যায় যে এই লোকটা নামাজ পড়ে। আর কালার কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কালার, অর্থাৎ গায়ের পোশাক হবে সুন্নতওয়ালা পোশাক। এখন আমাদের যুবকদের অবস্থা তো অধিকাংশই দেখা যায় চুল রাখে ঠিকই, সব ইহুদি নাসারাদের মতো রাখে। চুলের চতুর্দিকে ছোট, উপর দিয়ে চোখা মুন্সির মতো রেখে দিছে।
আর প্যান্ট যেটা পরছে এটা শরীরের 14 জায়গায় প্যান্টে, এখানে হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায়ও ছিঁড়া। আছে না নাই? ঢাকা কুমিল্লার রোড সুন্দর পায়া হুন্ডারের উপরে চেপে বসে এমন ভাবে চালানি চালায়, এই পরে একবার এই করে একবার এই করে একবার এই করে একবার। এখন ঢাকার থেকে আসার পরে গ্রামে চাষি দেখে কই কি ব্যাপার বাবা, কোনো জায়গায় কি অ্যাক্সিডেন্ট করছো? বলে কেন? যে পায়ের এখানে ছিঁড়া। দূর, এটা ছিঁড়া না, এটা স্টাইল। ছিঁড়া যদি স্টাইল হয়, গরু ছাগল তো সবচেয়ে বড় স্টাইলিস্ট। আপনি তো ছিঁড়াটা পড়ছেন, ও তো কিছুই নাই, লেভেল পজিশন। ঠিক কিনা বলেন? তাহলে যুবকদের যদি এই দশা হয়, তাহলে চেহারার দিকে তাকাইলে কি বোঝা যাবে যে সেই ইমানদার কিনা? যার চুল ইহুদিদের মতো, খেলোয়াড়ের মতো, আর্জেন্টিনা করে যে আর্জেন্টিনার যে খেলোয়াড় এর মতো চুল রাখছে সে। যদি জিজ্ঞাসা করি বলেন তো আপনি কার সাথে জান্নাতে যাবেন? আমি নবীর সাথে যাবো। নবীর সাথে গেলে চুল ইহুদির মতো কেন? কি বলেন? নবীর সাথে যায় যে জান্নাতে যাবে, তার তো চুল থাকবে রাসূলের মতো, তার জবানে থাকবে দাড়ি, কিন্তু তার না আছে দাড়ি, না আছে চুলের ডিজাইন, না আছে সুন্নতের পোশাক। সেটা আমি নবীর সাথে যাব। নবীর ঠেকা পড়ছে তোর মতো গাঁজাখোররে জান্নাতে দিবে। রাসূলের আশিক দাবি করলেই হয় না, রাসূলের সুন্নত মানা দরকার আছে না নাই? এইজন্য যুবকদেরকে হাতে পায়ে ধরে বলি, ভাই আল্লাহর হস্তে ইহুদি নাসারাদের মতো চুল রাখেন না। রাসূলের সঙ্গে যদি জান্নাতে যেতে চান, নবীর আখলাক আপনার চেহারায় প্রকাশ পেলে বোঝা যাবে আপনার উপরে রাসূলের সুন্নতের ঘ্রাণ আছে, সুন্নতের কালার আছে, সুন্নতের রং আছে। আল্লাহ বলেন, হ্যাঁ, এরা যদি নিজেদেরকে সুন্নতের রঙে পাল্টাইতে পারে, ঘ্রাণে পাল্টাইতে পারে, তো আমা হুম বিমুমিনিন যেটা বলছি এটা হবে না, এরা মুসলমান হবে। কেন? কারণ তার সুন্নতের রঙও আছে, ঘ্রাণও আছে। এই জন্য দেখেন, আমি যেটা বলছিলাম, প্রথমে আল্লাহ পাক ঈমানকে দিয়েছেন, যার কারণে মুসলমানের কানের মধ্যে আযান দেওয়া হয়। এক কানে আযান, আরেক কানে কি? আকামত। আজকালকার অবশ্য আযান আকামত দিতে ভুলে যায়, কারণ হয়তো হাসপাতালে পেট কাইতে হয় না, ওই ধান্দায় তো শেষ। আযান দিবে কেডা? কে আযান দিবে? আবার তো আযান দেয় ঠিকই। এক সপ্তাহ পরে মনে হয়েছে যে হুজুর আমার কাছে এরকম আসছে, আমার ছেলের জন্মের পর আযান দেওয়া হয় নাই, কি করবো? আমাকে যাক, কি আর করবেন, আযান দেয় নাই, শব্দ তো অন্যগুলো শুনছে। কারণ প্রথমে শব্দ শুনবে হলো আল্লাহর ধ্বনি, তাহলেই না আল্লাহর মহব্বত দিলে ঢুকবে। এখন এই আল্লাহর ধ্বনি শুনাইতে সে ভুলে যায়। বুঝেন এবার কোন কোয়ালিটির মার্কা মুসলমান সে। আর এই বর্তমান বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে, এখান থেকে তাকবীর দিবেন, একদল ভাই 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 দরকার নেই, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। কারণ সে ভয় পায়। কারণ মনে রাখবেন, ইহুদি নাসারারা আমাদের অস্ত্রকে ভয় পায় না। আমাদের কাছে না আছে কামান, না আছে বিমান। এই যে ফিলিস্তিনের মুসলমানরা মরতেছে, কি আছে তাদের কাছে? এক সময় ভিডিওতে দেখি, সামনে 4-5 জন ইসরায়েলি সৈন্য গোলে নিয়ে আগাইতেছে, আর 3-4 জন ফিলিস্তিনি সৈন্য হাতে ইট নিয়ে এদেরকে দাঁড়াইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন, এটা ইমানদারের ইমানের তাকাদা। ইমানদারের কাছে লাঠি থাকবে না, কামান থাকবে না, বিমান থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র ইমানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এদেশের মুসলমান জয়লাভ করেছে, সাহাবাত জয়লাভ করেছে। আজ পর্যন্ত এই ধ্বনি যদি মুসলমানের কাছে থাকে, বিশ্বের কোনো পরাশক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এদেরকে আমরা কিভাবে সচেতন থাকবো? দেখেন, আলহামদুলিল্লাহ দেখেছি ইদানিং মোজো কোম্পানি বের করছে, আমরা ফিলিস্তিনের পক্ষে, এই লেখা তারা তাদের মোজোর উপরে দিছে, স্টিকার লাগাইছে। এরপরও আপনারা দোকানে যে কোকা কোলা খান, ইসরায়েলি পণ্য খান, সেই টাকা দিয়ে মুসলমান আপনার ভাইয়ের গালে গুলি চালান। এখন কথা হইল, মুসলমানের সবচাইতে বড় অস্ত্র এটা ঈমান। কি বলেন? এইজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে তারা হলো মুমিন। তারা কি? আল্লাহকে দেখছেন? কেউ আছেন এখানে? জান্নাত দেখছেন কেউ? কোনো মানুষ কি দেখার সম্ভাবনা আছে? নাই। না জান্নাত দেখবে, না জাহান্নাম দেখবে, না আল্লাহকে দেখছে, না নবীকে দেখছে। এই যে বসলেন কোরআনের কিছু কথা শোনার জন্য, উদ্দেশ্য কি? কিছু কোরআন শুনবো, আল্লাহ পাক যদি গুনাহ মাফ করে, ঠিক না?
তাহলে আল্লাহকে দেখেন নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখেন নাই, এরপরেও কেন? বলে হ্যাঁ, এটার নামই ঈমান। ওই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নাস্তিকরা এই কথা বলতে চায় যে আমরা যেটা দেখি না ওটা মানি না। আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, মানবো কেন? আমি বলতে চাই আল্লাহকে তোর মতো নাস্তিক না দেখলেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে। আমার প্যারা নবী দেখেছে। আমার নবী শুধু আল্লাহকে দেখে নাই, আল্লাহর জান্নাত জাহান্নামও দেখেছে। 63 বছরের জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা কথা বলেছিলেন? তার নবী বলেছেন যে আমি জান্নাতের নিয়ামত দেখেছি, আমি জাহান্নামের আযাব দেখেছি, এমনকি সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ পাক আমাকে তার নিকটবর্তী নিয়েছে, অর্থাৎ আল্লাহ দিদার দিয়েছে। আমার নবী বলেছেন, সুতরাং আমাদের কাছে আল্লাহকে দেখার দলিল আছে, যার কারণে আমরা নিজের চোখে না দেখলেও আমার নবী দেখেছেন, এই কথার উপরে বিশ্বাস করি আল্লাহ আছে। ঠিক কিনা জোরে বল? এটার নামই ঈমান। এইজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারদের মাওলাকে না দেখে বিশ্বাস করবে আল্লাহ এক। জায়গায় জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানদার বলেছেন। হে মুসলমান, ঈমানটা 3 জিনিসের সমন্বয় হয়। খুব বুঝবেন, ঈমানটা 3 জিনিসের সমন্বয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান, 3 নাম্বার আমল বিল আরকান। 1 নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ এক। অন্তরের মধ্যে আমাদের সবার আলহামদুলিল্লাহ এই বিশ্বাসটা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রহমত যে আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাসী বানিয়েছেন। অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। 2 নম্বরে ইকরার বিল লিসান, জিহ্বা দিয়া স্বীকার করবে, অর্থাৎ জবান দিয়া জিহ্বা দিয়া স্বীকারোক্তি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার স্বীকারোক্তি যদি কেউ না দেয়, সে কি ঈমানদার না বেঈমান? 1 নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নম্বরে জিহ্বা দিয়ে স্বীকার করবে। এই জিহ্বা দিয়ে স্বীকার না করার কারণে আবু তালেব জাহান্নামী। আল্লাহর নবীকে আবু তালেব এমন কোন সহযোগিতা নাই যেই সহযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব করেন নাই। আবু তালেবের মতো কাছে নবীর অন্য কেউ ছিল না। 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে মহব্বত করেছেন, এমন ভাবে ঘোষণা দিয়েছেন, আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার পয়গম্বর মুহাম্মদের গায়ে একটা ফুলের টোকাও লাগাইতে দিব না। সুবহানাল্লাহ। এভাবে আবু তালেব রাসূলকে সহযোগিতা করেছেন। সাকরাতুল মাউত যখন চলে আসছে, আমার নবী ডাক দিয়া বলে, চাচা আপনি দয়া করে আমার কানের মধ্যে একবার পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবকে আল্লাহর নবী বলেন, সাকরাতুল মাউতের সময় একবার যদি পড়ে দাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি বানায় দেব। আজীবন যত আকাম কুকাম করলেন, মূর্তি পূজা করলেন, কোনো টেনশন নাই। ইন্তেকালের আগে একবার বলবেন। নবী বলেন হাদিসের মধ্যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার কালেমা আদায় করে, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। একবার যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবেই বান্দাকে ঈমানের মর্যাদা দান করেছেন। তো বান্দা ঈমান আনবে তো জান্নাতি। আমরাও সবাই জান্নাতি ইনশাআল্লাহ, কারণ কালেমা পড়ছি কি পড়ি নাই। হ্যাঁ, জাহান্নামী হব যদি গুনাহ করি। গুনাহ তো প্রত্যেকেরই আছে। গুনার কারণে আল্লাহ পাক সাময়িক সময় জাহান্নাম দিবেন, কিন্তু ইনশাআল্লাহ চিরস্থায়ী জাহান্নাম দিবেন না। যদি জাহান্নামে দেয়, কেন দিবেন জানেন? এই যে সাদা কাপড়টা আছে, এটার ভিতরে একটু ময়লা লাগলেই দেখা যায় বিবির কাছে দিলাম, বিবি এখন ধুইতেছে। দেখেন না গ্রামের মেয়েরা কেমনে ধোয়, একদম বাইন্দা একটা জামারে এমনি উঠায় দেওয়ার সাথে করে ধরে এমনি মারে একটা আছে, দেয় কি দেয় না? আমি চিন্তা করলাম, আরে আল্লাহ 700 টাকা গজের কাপড় এমনি আসাইতেছে, কয়দিন টিকবে? ও বউ গো থাক, বাদ দাও। বউ করলো কি, এমনি এমনি আদর করে করে জামাটা দিয়ে দিল। পরের দিন শুকানোর পরে দেখো মা জামাতে ময়লা, দূর হবে? এটাকে আসার দিচ্ছে কেন? এটার সাময়িক ময়লা দূর করার জন্য, ঠিক না? এখন আপনার যদি মায়া লাগে, থাক, তো ময়লা দূর হবে না। আর ময়লা দূর যদি না হয়, তাহলে এটা করে কোনো জায়গায় যাওয়া যাবে?
ঠিক তেমনি ভাবে আপনি আমি গুনাহ করি, গুনাহের ময়লা আমার গায়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে সাময়িকভাবে জাহান্নামে মনে হবে যে একটু আযাব দিতেছে, কিন্তু ওই আযাব সাময়িক আযাব, এটা কিছু না, এটা আপনার আমার ভালোর জন্য। কারণ আমাদেরকে আল্লাহ পাক নিবে কোথায়? বলে জান্নাতে। জান্নাত একটা পবিত্র জায়গা, গুনাহের ময়লা নিয়ে কি ঢোকা যাবে? এজন্য আল্লাহ সাময়িক সময় একটু ফিটান টিটান দিয়া পরিষ্কার কইরা সোজা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সাময়িক পিটান খাইলেও এটা উপকার। এখন কথা হইল গিয়া, এই পিটান খাওয়ার মতো ধৈর্য কি আমাদের আছে? নাই। আছে? হুজুর আগে বলে গেছেন, এজন্য আল্লাহর কাছে চাবেন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। হা আখিরাতের কল্যাণ শুধু জান্নাত পাওয়া নয়, আখিরাতের কল্যাণ হলো জাহান্নাম থেকে বেঁচে সোজা জান্নাতে যাওয়া। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পিটানটা তো আমরা সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার এই মিছিল মিটিং এ যায় মাঝে মাঝে, তুই একটা পুলিশের বাড়ি খাইছি বাসার মধ্যে, এত ব্যথা লাগে গো ভাই, কেমনে সম্ভব, এমনে সহ্য করা যায়? দুনিয়ার সাময়িক পুলিশ একটা, এর পিটান যদি এরকম ব্যথা লাগে, ফেরেশতাদের পিটান জানি কেমন লাগবে, সহ্য করতে পারবো? এজন্য দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন ছাড়া সোজা জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু তালেব চাচা একবার কানের মধ্যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি অন্তর দিয়া, কিন্তু খবরদার স্বীকার করতে পারবো না, কারণ আমার পরবর্তী সন্তানরা আমার গাদ্দার বলবে। আল্লাহর নবী পারে নাই, আবু তালেবের কপালে হেদায়েত ছিল না। বলেন তো, সারা জিন্দেগি ভর নবীর মেহনত করার পরে, খেদমত করার পরেও ইমানের স্বীকারোক্তি না দেওয়ার কারণে জান্নাতি নাকি জাহান্নামী? এই জন্য ইমানের 2 নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, অন্তর দিয়ে বিশ্বাস করার পরে জবান দিয়া কি করবে? হ্যাঁ, স্বীকার করবে, স্বীকার জবান দিয়ে করবে। এই কারণে শুনেন, অনেক ওলামা একরাম বলেন, আজান যখন দেয় তখন আজানের জবাব দিবেন। আজানের কেন দিবেন? নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কারণ আমরা তো অনেক সময় অনেক গুনাহ করি, এমনও গুনাহ হয় যেটা আমাদেরকে কাফের বানায় দেয়, এমনও গুনাহ আমাদের অজান্তে হয়। তো আজানের জবাব যদি দেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, এই পড়ার মাধ্যমে আপনার ঈমানটা নতুন করে নবায়ন হয়ে গেল। এজন্য আজান যখন দেন, আজানে কি দিবেন? জবাব দিবেন, এটা জরুরি। আবু তালেব রাসূলকে মানে নাই, ঈমানও আনে নাই, পরেও নাই। ঈমানের 3 নম্বর শর্ত হইল, তিনটা জিনিসের ভিত্তিতে ঈমান। একটা, অন্তরে বিশ্বাস করা, আল্লাহকে দেখি চাই না দেখি, দেখা দরকার নাই, আমার চোখ দিয়ে দেখবো কি? আমি তো আমার নিজের পিঠটাই দেখতে পারি না। আমার পিঠ দেখতে পারেন আপনি? আপনার পিঠ দেখতে পারেন? আয়না লাগে, আয়না, সামনে আয়না দিবেন, পিছনে আয়না দিবেন, এমনি আমরা দেখবেন, এরপরও চোখ ব্যথা হয় কি, ঠিক না? নিজের মাথার উপরের চুল দেখতে পারেন না নিজের চোখ দিয়ে, সেখানে আল্লাহরে দেখতে চান? কত বড় নালায়েক নাখান্দা নাচিজ আমাদের দেশের নাস্তিক গুলা। আর এরা খালি যত এদের নাস্তিকতা, এরা কিন্তু জন্মে সূত্রে নাস্তিক না। আমাদের দেশের নাস্তিক যারা, এরা জন্মে সূত্রে নাস্তিক না, এরা হলো গাঁজা খাওয়ার টাকার অভাবে নাস্তিক হয়। কেন বলে? এরা জানে যে ইসলামের বিরুদ্ধে একটা কলম লিখলে হলো টাকা দিল্লি থেকে আসবে, বিদেশ থেকে আসবে, নাস্তিকরা দিবে। এই কারণে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। অথচ অন্য কোনো ধর্মের ব্যাপারে দেখবেন এদের কোনো মুখ খোলাখুলি নাই। হিন্দুর ব্যাপারে কিছু বলবে না, খ্রিস্টানের ব্যাপারে বলবে না, ইহুদির ব্যাপারে বলবে না, যত চুলকানি সব মুসলমানকে নিয়ে। তার মানে বোঝা গেল উদ্দেশ্য ভালো না। আমাদের দেশের নাস্তিক, আমি বলি মাঝে মাঝে এটা, যে এরা মূলত গাঁজা খাওয়ার যখন প্যারা উঠে তখন একটা কথা বলে দেয়, ওপার থেকে টাকা আসে, গাঁজা খায়, মনে করে যাক শান্তি। তো একমাত্র কথা যেটা ইসলামের বিরুদ্ধে বললে গাঁজার টাকা পাওয়া যায়। কিন্তু ইনশাআল্লাহ মুসলমান আপনারা থাকতে, আমরা থাকতে, এই সমস্ত বেঈমানেরা বাংলাদেশে তাদের কোনো প্রকার কর্তৃত্ব খাটাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য ঈমানের 3 নম্বর শর্ত যেটা, আমল বিল আরকান, অর্থাৎ একটা তো করলেন অন্তর দিয়ে বিশ্বাস করলেন, আরেকটা তো করলেন জবান দিয়ে স্বীকার করলেন, 3 নম্বরটা কি বলে? আমল বিল আরকান, অর্থাৎ শরীয়তের সমস্ত হুকুম আহকাম যতগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন, যা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, এই সকল প্রকার আদেশ নিষেধগুলো মান্য করা, নিষেধগুলো মান্য করা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার,
ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজতে রাখবো, নিজেও সমস্ত আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে মেনে চলবো। এই জিনিসটার নাম হলো ঈমান। বর্তমান বাংলাদেশে জিহ্বা দিয়ে স্বীকার করেনেওয়ালা লোকও আছে, অন্তর দিয়ে বিশ্বাস করেনেওয়ালা লোকও আছে, কিন্তু আল্লাহর বিধান মানতে যায় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি নাই। নামাজের মধ্যে দেখবেন মসজিদ পাকা ঠিক, কিন্তু মুসল্লি 5 জন 10 জন দাঁড়ায়। মসজিদ 2 তলা 3 তলা, ফজরের নামাজে ইমাম সাহেব ছাড়া, মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। অদৃশ্যের প্রতি বিশ্বাসের নাম হলো ঈমান। আর ঈমানদারের অন্যতম কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করবে বলেন তো? নামাজের আদেশ দিলেন কে? নামাজ কি আমাদের জন্য ফরজ, সুন্নাত না নফল? প্রত্যেকটা বান্দার জন্য নামাজ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন, ঈমানের পরেই নামাজ। সাহাবা আজমাইন যদি ঈমান আনতো, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনলাম, এখন কোন কাজের আদেশ করবেন? নবী বলেন, এখন নামাজ আদায় করো। কারণ ঈমানের পরে বান্দার জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, কিন্তু বর্তমানে আফসোসের বিষয়, এতগুলা মানুষ আছেন এশার নামাজ পড়ে নাই। এখানে অনেক মানুষ আছে যারা এশার নামাজ পড়ে নাই, ঘুমায় যাবে। এমনও মানুষ থাকবে যারা ফজরের নামাজও পড়বে না, সপ্তাহে একটা ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু জুমার নামাজে যায় ঠিকই, একদম খুতবার আগে যায়, আবার আগে আগে বের হয়। সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই, জুমার নামাজ আসলো সাপ্তাহিক মুসল্লি। আবার এত মানুষ তো আছে যারা সাপ্তাহিক মুসল্লি না, এরা হইল বাৎসরিক মুসল্লি। অর্থাৎ এরা পরে কিসের নামাজ? ঈদের নামাজ। নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, নামাজ নাই। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। নবী বলেন, একজন ইমানদার কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? জোরে বলেন তো। ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য এটা হলো নামাজ। দুনিয়াতে এমন কোন পীর বলতে পারবে না যে আমার দরবারে আসলে নামাজ লাগবে না। ঠিক কিনা বলেন? যত বড় পীর হোক, যে বুঝবেন পীর যত বড় হয়েছে সে নামাজটা পড়েই কিন্তু হয়েছে। নামাজ ছাড়া পীর হওয়া যায় না, শয়তানের বাপ হওয়া যায়। ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ এটা আল্লাহ পাকের ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার সকল প্রকার গুনাহ থেকে বান্দার হেফাজত